আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সর্বতি ভালোবাসা রইল। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ডিসেম্বরে ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং ডিসেম্বর মাসেই ভিসা পেল। তো এই বিষয়েই কথা বলবো এবং আপনাদের এই ভিসা নিয়ে অনেক ধরনের ভুল তথ্য দিবে। তারপরে আপনার এতদিন আমরা শুনছি যে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে বাট অন্য কাউকে দিতেছে না। এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আজকে ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট দিব। তো অবশ্যই যেহেতু ইম্পর্ট্যান্ট ভিসা পাওয়া শুরু হয়েছে বা ভিসা পাচ্ছে, এইসব বিষয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদের আমি যেটা বলে রাখি, এক ভাই ডিসেম্বরের 8 তারিখে উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছিলেন। ঠিক আছে, এখন অ্যাপয়েন্টমেন্টটা উনি কিভাবে পাইছে আল্লাহ মাবুতি জানে। সত্যি কথা যেটা আমিও জানি না, আর এরকম কোনো তথ্য উনি প্রকাশও করে নেই বা প্রকাশ করে থাকলে আমি এখনও পাইনি। আপনারা স্ক্রিনে ভাইটার ছবি দেখতে পারতেছেন। উনি একদম ভিএফএস গ্লোবালের যে খামের ভিতরে আপনার পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে সে খাম সহ এবং ভিসা হাতে উনি কিন্তু এই ছবিটা পোস্ট করছেন। এখন এখানে ওনার যে ভিসাটা পেয়েছে এবং উনি যেই আপনার নলস্তাটা সাবমিট করেছে সেই নলস্তাটা কিন্তু এলএনের নলস্তা। আমি আবারও বলতেছি যে এলএন নলস্তা, এটা কিন্তু এলকিউ না। এলকিউটা হচ্ছে নিম্ন শ্রেণীর কাজগুলি, আর এলএনের যেই নলস্তাটা সেটা কিন্তু উচ্চ শ্রেণী, যেটাকে আমরা ব্লু কার্ড বলে থাকি, যেটা কিন্তু এম্বাসির থেকে আর আগেই বলা হয়েছে যে আপনার এলএনকে এলকিউতে পরিবর্তন করবেন না বা এলকিউকে এলএনে পরিবর্তন করবে না, কারণ দুইটা ভিসার ক্যাটাগরি কিন্তু আলাদা। এখন উনি যদি এলএনে আপনার জমা করে থাকে, নিশ্চয়ই ওনার অ্যাপয়েন্টমেন্টটা অন্যভাবে নিছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি ওনার যে পিকটা সেটার ভিতরে একটা লাল দাগ দিয়ে দিছি, সেখানে কিন্তু লেখা আছে ইটালি ডিএসসি। ইটালি দিয়েছি, তারপরে হচ্ছে আপনার যে তারিখে উনি জমা দিছে সেটা, তারপরে হচ্ছে ওনার সিরিয়াল নাম্বার, ওই দিন 37 নাম্বার সিরিয়ালে উনি জমা দিয়েছিল। তো এখন এখানে যদি আপনি একটু খুব খেয়াল করেন, আপনারা যারা এলকিউতে জমা করেন আপনাদের ওইখানে কিন্তু লেখা থাকে ঢাকা ডিএসএ কে, তারপরে হচ্ছে স্ল্যাশ আপনি যে তারিখে জমা দিয়েছেন, তারপরে স্ল্যাশ আপনার সিরিয়াল নাম্বার, তারপরে স্ল্যাশ 01। এটা সবার ক্ষেত্রেই থাকে। তো এখানে কিন্তু আপনারা তফাৎটা বুঝতে পারতেছেন। যেহেতু আমরা কিন্তু অনেকে ভাবতাছি বা এতদিন যারাই বলতেছে, আমি কিন্তু প্রথম থেকে বইলাইতেছি আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে এগুলার দিকে আপনারা চোখ দিয়ে না, বা যারা বলতেছে হ্যাঁ কথায় কান দিয়েন না। কারণ যারা এই টাকাটা অ্যাপয়েন্টমেন্ট নিতেছে এটা তো তাদের জন্য। তারা এবং আপনারা এলকিউএলএন সম্পূর্ণ ডিফারেন্স, তাদের অ্যাপয়েন্টমেন্টও ডিফারেন্স। যেমন আপনি ফ্যামিলি ভিসার সাথে কিন্তু ফ্যামিলির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যদি আপনি জমা দিতে যান, সেটা কিন্তু ওয়ার্ক পারমিটে আপনি দিতে পারবেন না। সেটা ফ্যামিলি নুলস্থ হলেই একমাত্র আপনি দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে আমি এই জিনিসটাই বুঝাইতে চাইতেছি যে অ্যাপয়েন্টমেন্ট যে ভিএফএস গ্লোবাল থেকে দিচ্ছে, আমরা তাদেরকে ভুল বুঝতেছি, তাদেরকে আমরা বলতেছি তারা টাকা খাইতেছে, টাকা খেয়ে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। কিন্তু এখানে কিন্তু চাক্ষুষ প্রমাণ যে এটা কিন্তু এলকিউ নুলস্তা না, এটা এলএনের নুলস্তা। তাও এটার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা সম্পূর্ণই কিন্তু আলাদা। হ্যাঁ, এটা কাজের ভিসা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আশা করি বুঝতে পারছেন। সো আমি এই কথাটাই বলতে চাই যে যারা অন্য সব ব্লগার বা যাদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হইতেছেন বা বলতেছেন যে ট্যাকার মাধ্যমে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিতেছে, এই অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, তারপর আমরা অনেক দিন ধরে মেল করে রাখছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, এটা তো আমাদের সাথে প্রতারণা করা হইতেছে, তাদের উদ্দেশ্যেই বলতেছি আপনারা হচ্ছেন এলকিউর আওতায়, আপনাদের হচ্ছে নিম্ন শ্রেণীর কাজ। আর এলএনের আওতায় যারা তারা উচ্চ শ্রেণীর কাছে। হ্যাঁ, তবে হেরফে আপনার তারা দেখে আপনার মনে হইতে পারে না সে এটার যোগ্যতা, তার যোগ্যতা নাই বা এটা, সেইগুলো আপনার দেখে লাভ নাই। এটা এম্বাসি বুঝবো, এটা ইতালিয়ান সরকারে বুঝবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আপাতত আপনাদের ভিতরে যে কনফিউশনটা ছিল যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বা আমরা মেল করছি অ্যাপয়েন্টমেন্ট পাইতাছি না, সেটার যে কনফিউশন ছিল সেটা আমি আজকে দূর করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। ভিএফএস গ্লোবাল থেকে খুব কম সংখ্যক পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, যেগুলো সাদা পাসপোর্ট খুব কম সংখ্যক, হয়তো বা এই ডিসেম্বরেই কিন্তু
শেষ হয়ে যাবে। এবং আপনারা যদি পূর্বে একটা জিনিস মনে রাখেন বা মনে করেন পিছনে, যখন আপনারা শাহাবুদ্দিন পার্কে আপনারা একটা কর্মসূচি করেন, মানববন্ধন করেন, সেখান থেকে কিন্তু একটা ঘোষণা আসছিল যে আগামী ফেব্রুয়ারির ভিতরে ইনশাআল্লাহ এম্বাসি থেকে পাসপোর্ট এবং ভিসার কার্যক্রম তারা অধিকাংশই প্রায় 20,000-এর কাজ শেষ করে ফেলবে। মনে করে দেখেন, একটা মেয়ে কিন্তু কথা বলছিল এবং সেনাবাহিনী ছিল। আপনাদের মনে আছে সেই ভিডিওটা আপনারা দেখছেন? এখন আমি ভিডিওটা এখানে পোস্ট দিতে পারলাম না, কারণ আমার হাতে খুব সময় কম। আমি এত সময় নিয়ে ভিডিওটা করতে বসি নাই, কিন্তু আপনারা চাইলে আমার আইডিতে আছে, আপনারা দেখে নিতে পারেন। বা যারা দেখছেন, পুরান যারা আছেন সবাই দেখছেন, সেখানে কিন্তু বলা হয়েছিল এম্বাসির থেকে কিন্তু তারা একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছিল যে আগামী ফেব্রুয়ারির ভিতরে তারা প্রায় 20,000 পাসপোর্টের কার্যক্রম শেষ করবে। এখন তারা ডিসেম্বরে সব পাসপোর্টগুলি ফেরত দিলে জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো বা যদি 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে এরকম দিতে পারে, তাহলে কিন্তু তারা ফেব্রুয়ারির ভিতরেও দিতে পারবে। আর আমি অনেকেই যারা আমার মেসেজ করেন আর যারা আমার কাছে জানতে চান কতদিন সময় লাগবে, আমি কিন্তু অনেকেরই বলি ভাই ফেব্রুয়ারির আগে কোনো সুরাহা হবে না। আমি কিন্তু সেই ধারণা থেকেই বলি। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর আমি এটাই বলতে চাই যে মালিক ঠিক থাকলে আপনারা ভিসা পাবেন। আপনারা যারা আমার মেসেজ করেন যে ভাই আমার এই প্রবলেম আছে, এই প্রবলেম হয়েছে, মালিকের কাছে মেইল আইছে, মালিকে এগুলা দিয়েছে, মালিকে যত যাই দুক, আপনার যদি সব কিছু ঠিক থাকে আর আপনার রিজিকে থাকলে আপনি ভিসা পাবেন। এইটার উপরে আর কোনো সত্য নাই। আশা করি বুঝতে পারছেন। এই সত্যটা আপনার মানতে হবেই যে আপনার মালিক যদি ঠিক থাকে, আপনার প্রথমত আপনার নলস্তা, তো মালিক ঠিক থাকলে আপনার নলস্তা অরিজিনাল, মালিক ঠিক থাকলে আপনার মালিকের কোম্পানি ডকুমেন্ট সব কিছু ঠিক। এবং সেই মালিক যদি আরেকটা কথা আমি বলি, আপনার সব কিছু ঠিক আছে, মালিকের কোম্পানি সব কিছু ঠিক আছে। যে একটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে আমার মালিকের সব কিছু ঠিক আছে, মালিকের কাছে মেইল গেছে, সে যাবতীয় সব হয়েছে, কিন্তু আমার মালিক আমাকে নিবে না বা আমার মালিক আমাকে রিসিভ করবে না, এরকম যদি স্টেটমেন্ট মালিক পেপ্রুত্তরার কাছে দেয় বা মেল মালিকের কাছে যে প্যাক যাবে, মেল যাবে, সেখানে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যত বড়ই মনে করেন ইমানদার বান্দা হন বা আপনার নলস্তা যতই অরিজিনাল থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না বা আপনি কিন্তু রিজেক্ট হবেন। আশা করি বুঝতে পারছেন। আর অনেকেরই রিজেক্ট করতেছে, তারা আবার আপিল করতেছেন। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপিল করার পরে ভিসা পাবেন কিনা। আমি কি আমার 14 পুরুষ হবো আপনাদের বলতে পারবেন আপনি আপিল করার পর ভিসা পাবেন কিনা। আপনি রিজেক্টটা হয়েছেন কেন, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। আমি একজনের জন্য কাগজ জমা দিছি, আমি মালিক। এখন আমার সেই কর্মীর নলস্তাটা রিজেক্ট করা হয়েছে। কেন করা হয়েছে অবশ্যই সেটা আমার পেকের মাধ্যমে আমি মালিক আমাকে জানানো হয়েছে। তো তখন কেন আমি এটার এই বিষয়ে কেন তদারকি করলাম না। এখন আমি আবার আপিল করতেছি, হ্যাঁ হইতে পারে এরকম, আপনি আপিল করেন, আপিল করে অনেকে দেখছি ভিসা পাইছে। তবে 100টার ভিতরে আপিল করে মনে হয় 2-3 জন পাইছে। কারণ কথা আছে, যে হাত একবার ভাঙ্গে সে হাতে আর আগের মতো কিন্তু শক্তি পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছেন। তো বেশি কথা না, এতটুকুই শেষ। আমার যে শেষ স্টেটমেন্ট যেটা, যে যারা নিম্ন ওয়ার্ক পারমিট, যেমন এলকিউতে যারা আছেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো সুরাহা এখন তৈরি হয় নাই বা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিচ্ছে না, হয়তো বা জানুয়ারি থেকে পাবেন। তবে যারা এলএনএ আছেন, তারা কিন্তু এই যে আপনার এলকিউতে কিন্তু আপনারা কখনোই পাবেন না অ্যাপয়েন্টমেন্ট। আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের জন্য ডিফারেন্স। তো আমি বলবো আপনারা ওয়েট করেন। শুধু এলকিউতে যারা আছেন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু ঝামেলা, আপনারা ওয়েট করেন, পাবেন। আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা শুরু হবে। অন্তত জানুয়ারির 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা, আমি ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছেন, আমি কিন্তু একটা পোস্ট করছি যেখানে 2025-এর ফ্লোসি, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আসতে পারবেন। তবে যে প্রথম ধাপ সেটা কিন্তু ডিসেম্বরে সেটার ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটার ফেব্রুয়ারিতে হচ্ছে ক্লিক ডে। আবার সামনে একটা আছে যেটা 30%, এবং সেখানে কিন্তু আবার কোটা বরাদ্দ করা হয়েছে 1,30,000-এর মতো, সামথিং না 1,10,000। সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর একটা রিকোয়েস্ট, ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন এবং ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।